मर्डर की घटना अब सिर्फ राज्य में ही नहीं, देश के साथ साथ पूरे विश्व में फैल चुकी है और इसके खिलाफ पूरे विश्व भर के डॉक्टर प्रतिवाद कर रहे हैं। सिर्फ डॉक्टर ही नहीं, टीचर्स, अन्य संस्था, बड़े बड़े प्रतिष्ठान के लोग भी सड़क पर उतरकर अब जस्टिस की मांग कर रहे हैं। और इसी कड़ी में कोलकाता एम्प्लॉय ऑफ हॉस्पिटैलिटी और इंडस्ट्री के तमाम कर्मचारी भी सड़क पर उतर चुके हैं। संस्था के तमाम कर्मचारियों ने मिलकर 22 अगस्त अर्थात गुरुवार को एक्साइड मोड़ से पार्क स्ट्रीट तक एक विशाल रैली निकाली। रैली में मौजूद तमाम कर्मचारियों के हाथ में प्लेकार्ड था, जिसमें बड़े बड़े अक्षरों में लिखा था, वी वांट जस्टिस। रैली का नेतृत्व कर रहे रॉयल बंगाल मास्टर शेफ ऑर्गेनाइजेशन ग्लोबल एमडी एंड प्रेसिडेंट मास्टर शेफ प्रीतम सरकार, कैफे योंडर ऑनर देवांजन बात्रा और कोलकाता एम्प्लॉयज ऑफ हॉस्पिटैलिटी इंडस्ट्री के फाउंडर सुदीप्त चक्रवर्ती ने कहा कि हाईकोर्ट के आदेश के बाद यह केस अब सीबीआई के हाथ में जा चुका है और अब तो यह केस सुप्रीम कोर्ट के अंडर आ चुका है, लेकिन अब तक संजय के अलावा और किसी को क्यों नहीं पकड़ा गया? आखिर कब तक इसी तरीके से यह केस घिसता चला जाएगा और कब मिलेगा हमारी डॉक्टर बहन को इंसाफ? এটা আমরা হসপিটালিটি সার্ভিসেসের উদ্যোগ থেকে এই মিছিল বার করেছি। এখানে যত হসপিটালিটি ইন্ডাস্ট্রির এমপ্লয়িজরা আছে, শেফসরা আছে, রেস্টুরেন্ট ওনার্স, ক্যাফে ওনার্স যারা আছে, আমরা সম্মিলিতভাবে এই অন্যায় প্রতিবাদ করার জন্য আজকে পথে নেমেছি। অবশ্যই এটা একটা হরিফিক ঘটনা এবং আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেও প্রচুর মা বোনেরা একসঙ্গে আমরা কাজ করি এবং আমাদের নাইট ডিউটিস থাকে, আমাদের নাইটে কাজ করতে লাগে। আমরা জনসাধারণের পরিষেবার জন্য এখানে আছি, আমরা তাদেরকে ভালো রাখার, আনন্দ দেওয়ার কাজেই আছি, আমরা খাওয়া দাওয়ার আয়োজন করি। তো সেখানে অনেক মহিলাদেরকেও আমাদের সঙ্গে কাজ করতে হয়। তো এখানে যদি বেসিক সেফটিটাই আমরা না পাই, তাহলে তো মানে এর পরবর্তীকালে কেউ এরকম প্রফেশনে এগিয়ে আসতে ভয় পাবে। তো সেই সুরক্ষাটা আমরা চাইছি, সেই সুরক্ষার জায়গা থেকেই আমরা এই প্রতিবাদে নেমেছি। যে নোংরা একটা মানে দুষ্কৃতি চক্র চলছে, সেটা এগেন্সে আমরা প্রতিবাদটা চাইছি। আজকে প্রত্যেকটা হোটেল সেক্টরে যত দেখছেন এমপ্লয়ি সবাই এখানে উপস্থিত হয়েছে। আমরাও রয়্যাল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন থেকে এখানে উপস্থিত হয়েছি। আমরা শুধু জাস্টিস চাই, যে এরকম যেন মেয়েদের ওপর যেন কোনো রকম এরকম অত্যাচার না হয়। কারণ আমাদেরও ঘরের মেয়ে বউয়েরা দিনে দিনে রাত্রিবেলায় বেরাচ্ছে, হোটেল সেক্টরে চাকরি করছে, যে কোনো সেক্টরেই তারা চাকরি করছে, তাদেরকে জাস্টিস দেওয়াটাই আমাদের প্রধান এখন উদ্দেশ্য। কোনোদিনই নয়, যদি সরকার যদি পজিটিভ হতো তাহলে আজকে সিবির হাতে চলে যেত না, যে সেন্ট্রাল ফোর্সের হাতে চলে যেত না। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সেন্ট্রাল ফোর্সের হাতে একটা মানে আইন শৃঙ্খলাটা সেন্ট্রাল ফোর্সের হাতে চলে যাচ্ছে, আজকে সিবিআইকে দিতে হচ্ছে। তাহলে পুলিশরা কি করছে? যদি পুলিশরা যদি সুরক্ষা দিতে নাই পারে, তাহলে তারা ছেড়ে দিক, তারা অপরাধ বলে স্বীকার করে নিক। আমরা জাস্টিস দেবো দরকার পড়লে, আমরা হোটেলিয়াররা সুরক্ষা দেবো দরকার পড়লে। এবারে আজকে আমাদের এখানে হয়তো খুবই অল্প সংখ্যক ছেলেমেয়েরা এসেছে, এরপরে লাখ লাখ হোটেলিয়াররা বেরাবে, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর থেকে বেরাবে। আমরা সবসময় মেয়েদের পাশে আছি, আমরা সবসময় তাদেরকে সাপোর্ট করি।